রিনিকে ছেড়ে আমি বাড়িই যাব না। আরে বাবা, সারা রাত ধরে হাসপাতালে তুমি থাকতে পারবে না, কষ্ট হবে। তাতে বরং তুমি বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, কালকে ছোটনের সঙ্গে আবার চলে এসো। মেচকা, আমি এখানেই থাকি, আমি রিনিকে না নিয়ে যাব না, প্লিজ। ছোট কাকি, এবার ওঠো। ওই তো মা বগলার দয়ে মুমু তো বললো রিনির সব বিপদ কেটে গেছে। এবার ওঠো, সকাল থেকে তো দানা পানি কিচ্ছু পেটে দাওনি, শরীর খারাপ করে যাবে। ওঠো। আমি যাবো, এখন আমার গলা দিয়ে খাবার নামবে না, আমি কিছু খাবো না। এই বাচ্চাদের মতো করো না তো, ওঠো। বলছি আমার খেতে পাচ্ছে না, আমি খাবো না। ছোট কাকি, খাবো না বললে কিন্তু হবে না। এখন আমাদের ওপর দিয়ে একটা বিপদ রয়েছেই, তারপরে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো আরো একটা বিপদ বাড়বে। ওঠো, উঠো বলছি। মেজো, ছোট কাকিকে নিয়ে গিয়ে খেতে দে। যাও, যাও, আস্তে আস্তে যাও। এসো এসো এসো। জেম্মা, কি হয়েছে গো? তুমি কি কিছু ভাবছো? ভাবছি তো বটেই রে মা। উর্মি ওদিকে কি করছে কে জানে। তখন যেভাবে আনচান করতে করতে বেরোলো মেয়েটা, আমার তো ওকে নিয়েই হাজারো চিন্তা। ঠাকুর, এই তো খাবার নিয়ে এসছি, দেখি। বসো বসো বসো। হ্যাঁ, আরে বাবা রে, হ্যাঁ একটা ধরো তো। বাবা, দেখি দেখি খাবারগুলো দিয়ে দিই। বাবা, প্লেটগুলো যা পাতলা হয়েছে। উর্মি, এ নাও নাও, খাবারটা খেয়ে নাও। নাও। আমি খাবো না গো ছুটকা। সে কি উর্মি, খাবে না কেন? আরে সারা রাত জাগতে হবে, খেয়ে নাও, শরীর খারাপ করবে তো। আমি ঠাকুরের কাছে উপোস রেখেছি, ঠাকুরকে বলেছি যতক্ষণ না রিনি কিছু খাবে ততক্ষণ আমিও কিছু খাবো না, জলও খাবো না। ওই দেখো, উনি শরীর খারাপ করবে তো, প্লিজ খেয়ে নাও প্লিজ। কিছু হবে না গো ছোটকা, আমি তো বাড়িতে দেখেছি রাগি আন্টি, মৌ দিদির মা, ছোট ঠাম্মি সবাই তো করে, আর উপোস তো মঙ্গলের জন্যই করে। আমিও তো এর আগে করেছি, তাই না? টুকাই বাবুর জন্য করওয়া চৌথ করিনি? আর আমি জানি আমি উপোস করলেই ঠাকুর আমার কথা তাড়াতাড়ি শুনবে। দেখো রিনি একদম ভালো হয়ে যাবে। উর্মি, তোমার মতন যদি বড় মন পেতাম না, ঘুরতে যেতাম। তোমার যা ভালো মনে হয় করো, আমরা কিচ্ছু বলবো না, ঠিক আছে? এই টুকাই, শোন না, বলছি যে তোরা খেয়ে নিস, আমি আসছি, পরে দেখা হবে। ঠাকুর প্লিজ আমার কথা শোনো, প্লিজ তাড়াতাড়ি সুস্থ করে দাও রিনিকে। স্ট্রেচারের জন্য অপেক্ষা করবো? তোমাকে করে তুলতে পারবে না? রোগা মানুষকে করে তোলো।
টুকাই বাবু একটু তাড়াতাড়ি চলো প্লিজ, একটু তাড়াতাড়ি চলো। কিচ্ছু হবে না রিনি, কিচ্ছু হবে না, আমরা এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, কিচ্ছু হবে না। ওষুধ লাগে টুকাই বাবু এনে দেবে, রক্ত লাগে আমি দিয়ে দেবো, যা যা ফর্মালিটি আছে আমরা সব করে দেবো, কিন্তু প্লিজ আপনি ওকে একটু দেখুন, ওকে প্লিজ ভালো করে দিন। প্লিজ ওকে ভালো করে দাও প্লিজ। আমি আর কোনো দিন ওর সাথে ঝগড়া করবো না, কোনো দিন না। তুই যতই বলিস উর্মির মন ছোট, তা নয় রে টুকাই। আমি বলছি উর্মির মতো বড় মনের মানুষ চট করে পাওয়া যায় না। জামাটা গায়ে দিয়ে নাও। লাগবে না। ঠান্ডা লেগে যাবে। লাগুক ঠান্ডা, ঠান্ডা লেগে মরে যাব, তাতে কার কি? পাকামি না মেরে যেটা বলছি সেটা করো। ধরো। আমার কথা কাউকে ভাবতে লাগবে না। কে বোঝাবে এই পাগলিকে? ঠিক আছে, যা ভালো মনে হয় করো। শোনো বলো। কিছু বলবে? কি অদ্ভুত।
প্রথমে আমি তোমাকে বলতে না খুব সংকোচ বোধ করছিলাম, কিন্তু সবটা শোনার পর তুমি যেভাবে সাপোর্ট করলে, যেভাবে আমার পাশে এসে দাঁড়ালে না, তাতে মনে হলো তুমি আমার পরিবারেরই একজন। যাকে আমায় বলো, রিনি এখন কেমন আছে? ছোটকা আমাকে ফোন করেছিল, রিনি এখন অনেকটা স্টেবল আছে। বাড়িতে যা চলছে না, একে তো উর্মি আর দাদা ভাইয়ের এত অশান্তি, এত ঝামেলা, তার মধ্যে রিনিরটাও তো এর মধ্যেই এত বড় একটা কাণ্ড করে বসলো। দিনের পর দিন কলেজ যাওয়া হচ্ছে না, তারপর তোমার সঙ্গেও তো। আমিও তোমায় খুব মিস করি নন্দিনী, আর আমি এটাও জানি যে তোমার কাছে তোমার ফ্যামিলি কতটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট চাই না যে তোমার প্রবলেমটা বাড়ুক, আর কিছু না। মানে এইটা তুমি মনে করতেই পারো, কিন্তু দেখো এটাতে প্রবলেম বাড়ানোর কিছু নেই। একে অপরের সাথে কথাবার্তা শেয়ার করলে তাহলেই তো সম্পর্কটা গাঢ় হবে, তাই না? একটা কথা মানতে হবে, উর্মি এসে কিন্তু তোমাকে একেবারে পাল্টে দিয়েছে নন্দিনী। ও ওরকমই মেয়ে গো, ওর সাথে থাকলে কিভাবে যে দিন কেটে যায় না, বোঝাই যায় না। জানো, খুব ভালো হয়েছে যে উর্মি বাড়িতে ফিরে এসেছে। ও না থাকলে বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগে। তুমি জানো, আমার না দাদা ভাইয়ের উপর খুব মাথা গরম হয়েছিল। মানে কেউ কারো বউয়ের সাথে ঝামেলা হলে কিভাবে বাপের বাড়িতে রেখে আসতে পারে বলো তো? আমি যদি উর্মির জায়গায় থাকতাম না, আর আমার বউ যদি আমার সাথে এরকম করতে দিতাম, একদম ভালো করে বুঝে যেত। হ্যাঁ, মারছে? কি হলো তোমার, আবার কি হলো? না কিছু না, বলছিলাম যে আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি রেখে আসবো না, প্রমিস। এখনো যেতে হবে না, চলো আমার সাথে, চলো চলো। আরে 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 কি করছো? দেরি হয়ে যাচ্ছে, চলো চলো। আরে তো চলো তুমি। রিনি রিনি কেমন আছে? রিনি কোনো খোঁজ? আরে নার্সকে জিজ্ঞেস করো, হয়তো নার্স আছে। এবার জিজ্ঞেস করো না কেমন আছে। দাদা বলছে, ভটভাইকে জিজ্ঞেস করো না কেমন আছে। দাঁড়াও, ডাক্তারকে আসতে দাও, এরা তো কিছু বলতে পারবে না। যাক বাবা, উর্মি এখানে ছিল, ভালোই হয়েছে, ওদের ঝামেলাটা তো মিটলো। বাবা আর কতক্ষণ ধরে অপেক্ষা করবো? এই তো বলছি, রিনি কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি সম্পূর্ণ বিপদমুক্ত। আমরা ওকে কেবিনে দিয়ে দিয়েছি, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে এলেই আমরা ছেড়ে দেব। থ্যাংক ইউ ডক্টর আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার তুমি একটু রেস্ট নাও, কাল থেকে তো খুব টেনশন করছিলে। না, আমি না একটু রিনির সঙ্গে দেখা করব, আমি একটু সঙ্গে দেখা করে আসি। না না না, এখন না, আগে জ্ঞান ফিরুক তারপর। শুনুন, কয়েকটা ওষুধ বাইরে থেকে আনতে হবে, আমি রিসেপশনে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে নিয়ে নেবেন, কেমন? ঠিক আছে, ওকে। তুমি একটু দাঁড়াও, আমি ওষুধগুলো নিয়ে আসি। মেজকা, তুমিও দাঁড়াও। উর্মি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, রিনির সাথে দেখাটা করেই আসি বরং। এই যে ম্যাম, কোথায় যাচ্ছেন? ম্যাম, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, আপনি প্লিজ বাইরে অপেক্ষা করুন। যা, দেখা করবো না রিনির সঙ্গে? আমি যে ওয়েট করে আছি। না, রিনিকে না দেখলে এখন আমার শান্তিই হবে না। এই রিনি, উঠবে না? পেতে তুই চুপ চুপ, এখন কথা বলো না।
ওকে পেতনি বলো, শাকচুন্নি বলো, যা খুশি বলো, মনে মনে বলো। এখন কেমন আছো রিনি? কে আপনি? আপনি এখানে কি করছেন? যান যান, বাইরে যান। হ্যাঁ, আমি পেশেন্টের বাড়ির লোক, আমি একটু ওর কাছে থাকি না। আপনি পেশেন্টের কে হন? বন্ধু। আমি ওর বন্ধু হই। দেখুন, আপনি ওনার বন্ধু হন বা যে হন না কেন, এখন ভিজিটিং হাউস নয়, এখন কাউকে অ্যালাউ করা যাবে না। ওই তো। আর এই তো জ্ঞান ফিরেছে, ভেরি গুড। তাহলে ধৈর্য ধরা গেল না তো, এবার খুশি? তুমি পিচ পিচ করে কি তাকাচ্ছ? আচ্ছা, আমাদের এই পৃথিবীটাকে একদম ভালো লাগে না, তাই না? এই তো কদিন হলো এসেছো, এখনই এত যাওয়ার তাড়া কেন? খেয়েছিল ওইসব? তোমার এই বন্ধুটি যদি না থাকতো, তুমি তো আজকে চোখ মেলে তাকাতেই পারতে না। ও ভাগ্যের সময় মতো তোমাকে এখানে নিয়ে এসেছিল, ঝগড়াঝাটি করে ভর্তি করিয়েছিল, তাই তো আজ তুমি বেঁচে গেলে। আজকের দিনে এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোমরা হচ্ছে ইয়ং ব্লাড, আমরা তোমাদের উপর কত ভরসা করি, আর তোমরাই যদি এরকম করো তাহলে আমরা কোথায় যাই বলো তো? প্রেমে ব্যথা পেয়েছো, ওসবে একদম মন দিও না, খুব বাজে জিনিস। বন্ধুকে বোঝাতে পারো না? বলেছি তো, কতবার বুঝিয়েছি। রিনি, একদম ওদিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। আমার কথা শুনলে তো? আপনি একটু ভালো করে বলে দিন তো, যেন ওদিকে একদম না তাকায়। আমাকে আর বকতে হবে না, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আর এরকম ছেলে মানুষও একদম করবে না, কেমন? মনে থাকবে তো? ওইসব দিকে একদম তাকাবে না, হ্যাঁ? শোনো, ও ভীষণ টায়ার্ড, আমরা বাইরে যাই, ও রেস্ট নিক, কেমন? মেচকা, সব ওষুধগুলোই পেয়ে গেছি বুঝলে, এবার নার্সকে দিয়ে আসতে হবে। উর্মি কোথায় গো? উর্মি যা বাবা, আমি তো ভাবলাম তোর কাছেই গেছে। আমার কাছে কোথায় গেল? উফ বাবা, এই মেয়েটা একটু যদি স্থির থাকতো। ওই তো ছোট কাকিরা এসে গেছে। কেমন আছে এখন রিনি? এখন ভালো আছে, কেবিনে শিফট করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি জ্ঞান ফিরে আসবে, এত চিন্তা করো না। বাঁচলাম বাবা, ও ঠাকুর আমার মুখ রেখেছে, দোহাই ঠাকুর। এবার শান্তি তো? কাল থেকে যা করছিল না। আরে টুকাই, উর্মি কোথায়? হ্যাঁ, আরে আমি তো ওষুধ আনতে গেছিলাম, এসে তো ওকেই দেখতে পাচ্ছি না, ওকেই আমি খুঁজছিলাম আসলে। ও কোথায় গেল? রিনিতা বিশ্বাসের বাড়ির লোক কে আছেন? এই যে আমরা 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 ভেতরে আসুন। হ্যাঁ, নিশ্চয়, চল, 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 চল। এসো বর্দি, এসো। কিন্তু উর্মি কোথায় গেল? এই উঠো না, উঠো না। দেখেছো? উফ বাবা, একটা কথাও শুনে না মেয়েটা। দাঁড়াও। তুমি আমাকে বাঁচালে কেন? রিনি, তোমার সাথে আমার ঝগড়া, আমি তোমার সাথে ঝগড়া করব, মারপিট করব, আমরা দুজন সারা জীবন কম্পিটিশন করব। তুমি আমার মাছের চপ টুকাই বাবুকে খাই দিতে গেলে আমি তোমাকে ব্যাটে করে তাড়া করবো, আমার বাজিতে জল ঢেলে দেখো, আমি আবার তোমাকে কুলো পেটা করবো, প্রয়োজনে সারা জীবন আমি তোমার সাথে মারপিট করব।
ছেড়ে চলে যেতে দেবো না। তুমি আমার যা যা ক্ষতি করতে চাও করতে পারো, আমি আমার মতো করে তোমার সাথে ফাইট করব। তোমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। হারিয়ে ফেলার কষ্ট আমি বুঝি, আমি আর কাউকে হারাতে পারবো না গো।